নমস্কার বন্ধু। প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। চিকিৎসাধীন রোগীর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজে। জয় শ্রীরাম ধ্বনি ঘিরে বচসা, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত সাধু, ধর্মসভার আড়ালে রাজনীতির অভিযোগ। কেন্দ্রীয় বাজেট 2026 নির্বাচনের বছরে পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা নির্মলার? বাজেটে ব্যক্তিগত আয় করে কোনো নতুন ছাড় দিলেন না নির্মলা। আনন্দপুরের আগুনে রাজনীতির বারুদ, লাশের খোঁজে শকুনের মতো বিজেপি, অমিত শাহের তুলোধনা অভিষেকের। মোদির কেন্দ্রের সঙ্গে শিলিগুড়ি জুড়বে হাইস্পিড রেল করিডোরে, মোদির রাজ্য থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডোর ঘোষণা। এরপরে আসি বিস্তারিত খবরে। চিকিৎসাধীন রোগীর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজে। মিতার পরিবারের দাবি, চিকিৎসাধীন অবস্থায় রোগীকে মারধর করেন নার্স। পাশাপাশি রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজে। কর্তব্যরত নার্সের বিরুদ্ধে রোগিণীকে মারধরে অভিযোগও তুলেছেন মিতার পরিবার। রবিবার সকালে তারা মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরে বিক্ষোভ দেখায়। স্থানীয় সূত্রে খবর, বৈশাখী খান নাম এক যুবতী গুরুতর অসুস্থ অবস্থায় দিন কয়েক আগে মেদিনীপুর কলেজে ভর্তি হন। তার অবস্থা শোচনীয় হওয়ায় চিকিৎসকরা তড়িঘড়ি তাকে সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। মিতার স্বামী আজিজুল খান ওরফে লালটুর দাবি, চিকিৎসকরা প্রথম থেকে জানিয়ে আসছিলেন বৈশাখীর অবস্থা ভালো নয়, তবে তাদের চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কর্তব্যরত নার্সের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বৈশাখীর পরিবারের সদস্যরা। মিতার পরিবারের দাবি, চিকিৎসাধীন অবস্থায় রোগীকে মারধর করেন নার্স। পাশাপাশি রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। বৈশাখীর পরিবারের দাবি, ভবিষ্যতে যাতে কোনো রোগীর সঙ্গে এহেন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপরে যে খবরে আসি, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বচসা, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত সাধু, ধর্মসভার আড়ালে রাজনীতির অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গড়গ্রামে আরএসএসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত ধর্মীয় সম্মেলন ঘিরে শনিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সাধু সন্তদের উপস্থিতি শুরু হয় ধর্মীয় আলোচনায়, ক্রমে রূপ নেয় রাজনৈতিক তরজায়। অভিযোগ, সম্মেলন চলাকালীন তৃণমূলের কয়েকজন কর্মী সেখানে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যাবে না বলে আপত্তি তোলেন। এরপরই ধর্মীয় সভার নামে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে এই অভিযোগ। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। সেই সময় এক সাধুকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠছে। উত্তেজিত জনতা একাংশ এক ব্যক্তিকে মারধর করেন। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক এবং উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে রাতে ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আক্রান্ত মানুষকে রাতেই চণ্ডীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। তবে এই ঘটনার পিছনে কারা জড়িত এবং ঠিক কিভাবে সংঘর্ষ শুরু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বলেন, ধর্মীয় সভার নামে বিজেপি আরএসএসকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য রাখছিল। মুখ্যমন্ত্রীর নামেও অসম্মানজনক বক্তব্য করা হয়। স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তাই প্রতিবাদ করছিলেন। কোনো রকম হিংসা সমর্থন করি না। অন্যদিকে আয়োজকদের একাংশের দাবি, ধর্মীয় অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে। ধর্ম ও রাজনৈতিক সংঘাতে শনিবারে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল, ধর্মীয় মঞ্চ আদৌ কি রাজনৈতিক বিতর্কের বাইরে থাকছে? এরপরে যে খবরে আসি, কেন্দ্রীয় বাজেট 2026 নির্বাচনের বছরে পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা করল সীতারামন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পশ্চিমবঙ্গ সহ দেশের রাজ্যগুলিতে চলতি বছরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই রাজ্যগুলি জন্য আলাদা করে ঘোষণা করা হবে বলে জল্পনা ছিল। এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার মধ্যে অন্যতম হল রেল। সারা দেশে 7টি হাইস্পিড রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে।
তার মধ্যে একটি রেল করিডোর পাচ্ছে বাংলা। বারাণসী থেকে শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর হতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে নিয়মিত বহু মানুষ ভ্রমণ বা তীর্থযাত্রার কারণে বারাণসী যান। হাইস্পিড রেল করিডোর হলে সবারই সুবিধা হবে। এছাড়া ডানকুনি থেকে সুরাত পর্যন্ত কার্গো ফ্রেট করিডোরের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন হাইস্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়ছে শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর। এছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেছেন 22টি নতুন জলপথের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে পর্যটকদের উন্নতির লক্ষ্যে উত্তরাখণ্ড জম্মু কাশ্মীরে মাউন্টেন ট্রেন চালু করা হচ্ছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বার্ড ওয়াচিং ট্রেন চালু করা হচ্ছে। যে কোনো দেশের আর্থিক উন্নতিতে বড় ভূমিকা পালন করে পর্যটক, সেই কারণেই বাজেটে পর্যটকদের ওপর জোর দেওয়া হচ্ছে। এরপরে যে খবরে আসি, বাজেটে ব্যক্তিগত আয় করে কোনো নতুন ছাড় দিলেন না নির্মলা। সম্ভাবনা ছিল এই রকমই, হলেও তাই। বাজেটে ব্যক্তিগত আয় করে কোনো নতুন ছাড় ঘোষণা করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কোনো ট্যাক্স স্ক্যাবের ঘোষণাও হলো না। তবে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে আয়কর ব্যবস্থার একের পর এক গুরুত্বপূর্ণ সংস্কারে ঘোষণা করেন অর্থমন্ত্রী। ওনার স্পষ্ট বক্তব্য, কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তি বান্ধব করে তোলাই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেমন করে কর অনিয়মের ক্ষেত্রে এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আয় গোপন, ভুল তথ্য দিলে জরিমানার হার বাড়িয়ে বকেয়া করের 100% করা হচ্ছে। পাশাপাশি স্থাবর নয় এমন সম্পদের তথ্য গোপন করলে সেখানে এতদিন জরিমানা ছিল না, এবার থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা তিনি করেছেন তথ্য প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রের জন্য। অর্থমন্ত্রী জানান, সফটওয়্যার সংযুক্ত এবার একটি অভিন্ন কর শ্রেণীর আওতায় আনা হবে। বিদেশে ভ্রমণকারীদের জন্য সুখবর রয়েছে। দেশীয় ট্যুর প্যাকেজের ওপর TCS কমিয়ে 2% করা হচ্ছে। এর আগে 5 থেকে 20% পর্যন্ত ছিল। এরপরে যে খবরে আসি, আনন্দপুরের আগুনে রাজনৈতিক বারুদ। লাশের খোঁজে শকুনের মতো বিজেপি। অমিত শাহকে তুলোধনা অভিষেকের। আনন্দপুরে ওয়ামোমোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সংঘাত। বারাকপুরের আনন্দপুরি মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলে দাবি করেন, অপরাধীদের আড়াল করতে চাইছে প্রশাসন। মুখ্যমন্ত্রীকে নিশানা করে হুঙ্কার শাহের, এই অগ্নিকাণ্ডে আপনার লোকজন জড়িত, পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর বিজেপি সরকার এলে একে একে সবাইকে জেলে পাঠানো হবে। এই হুমকির পাল্টা জবাবে কোনো রাগঢাক না রেখে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার করা মন্তব্য, বিজেপি মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করে, ওদের রাজনীতিতে লাশ খুঁজে বেড়ায়। অভিষেকের দাবি, ঘটনার পরই পুলিশ কারখানার মালিককে গ্রেপ্তার করেছে। কারখানা মালিকের ঘনিষ্ঠতা ও বিনিয়োগ প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন শাহ। তার অভিযোগ, বিমান সফর করলেও ওই মালিককে গ্রেপ্তার করা হয়নি, পাল্টা অভিষেকের খোঁচা। নীরব মোদি তো প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। একই সঙ্গে তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতিরা বিদেশ সফরে যান, এটাই স্বাভাবিক। কিন্তু একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করা বিজেপির পুরনো কায়দা। অভিষেক আরও বলেন, একটা বেসরকারি কারখানায় গোডাউন, তার মধ্যে কে কী পরিস্থিতিতে আছে সেটা সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। খবর পাওয়া মাত্র সরকার ও জেলা প্রশাসন যথাযথ কাজ করেছে, গ্রেপ্তারও করেছে। আমরা চাই এর সাথে যদি আর কেউ জড়িত থাকে, সে যত বড় শিল্পপতি হোক, তাকে আমাদের সরকার বরদাস্ত করবে না। কিন্তু যে নীরব মোদি সরকারকে সর্বনাশ করে 20,000 কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। অভিষেক আরও বলেন, নরেন্দ্রপুরে ঘটনার দায় যদি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চায়, তবে SIR-এ শতাধিক মানুষের মৃত্যুর দায়ও বিজেপিকে নিতে হবে। আরজিকর মামলার প্রসঙ্গ টেনে তিনি মনে করান, আরজিকর নিয়ে অনেক কুৎসা করা হয়েছিল, সেটা কলকাতা পুলিশ 1 ঘন্টায় করেছে, সেটা CBI করতে 1 বছর লেগেছে। অথচ CBI-এর তদন্তের দায়িত্বে থাকা অফিসারকে সরকার মেডেল দিচ্ছে। ফলে এরা যে স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করে তা স্পষ্ট।